হ্যাঁ, এটাই লাগবে তোমার? আমার সাথে টাকা নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমার হাতে যেই টাকাটা আজকে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার টাকা না, এটা হচ্ছে আপনাদেরই কারো টাকা। তো বিষয়টা হচ্ছে, আমি হচ্ছে কোনো ব্লগার না, আমি কোনো ব্লগ ভিডিও করি না। আমি একজন ফটোগ্রাফার। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমার প্রোফাইলে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আমি একজন ফটোগ্রাফার। আমি 300 ফিটে ফটোগ্রাফি করি। তো বিষয়টা হচ্ছে, এই টাকাটা হচ্ছে আমি হচ্ছে রাত্রে 300 ফিটেই আমি যেখানে কাজ করি উঠানের উপরে, ওইখানে হচ্ছে এই টাকাটা আমি কুড়ায় পাই। তো পাওয়ার পরে হচ্ছে আমি যেহেতু বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত 300 ফিটই থাকি, তো সেই জন্য হচ্ছে আমি 12টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে এই টাকাটা যার, উনি খোঁজ করতে আসে কিনা, বা এসে কাউকে জিজ্ঞেস করে কিনা, বা আমাকে জিজ্ঞেস করে কিনা। আমি অপেক্ষায় ছিলাম এই টাকাটার মালিকের জন্য, বাট কেউ আসে নাই। তারপর একদিন চলে যায়। আমি কালকেও অপেক্ষা করছিলাম, টাকাটা আমার সাথেই ছিল, বাট কালকেও কে আসে নাই, কেউ জিজ্ঞেস করার নেই। তো সেই জন্য ভাবলাম, যেহেতু হচ্ছে যার টাকা তার কাছে আমি বুঝিয়ে দিতে পারতেছি না, সেই জন্য আমি যতটুকু জানছি যে কোনো টাকা পয়সা রাস্তাঘাটে কুড়াই পাইলে বা কিছু যদি পাওয়া হয়, সেগুলো হয়তো মসজিদে বা হচ্ছে কোনো গরিব বা এতিম মানুষদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি ভালো। তো আমি আজকে এটাই চেষ্টা করবো, যেহেতু ভাই হয়তো কোনো ভাইয়ের টাকা, এটা কোনো আপুদের না, কোনো যে কোনো ভাইয়ের টাকা। তো ভাই আমি হচ্ছে, বিষয়টা হচ্ছে, এই টাকাটা হচ্ছে আপনার নাম করে, আপনাকে উদ্দেশ্য করে আপনার এই টাকাটা আমি হচ্ছে কোনো একটা ভালো কাজে লাগানোর চেষ্টা করব। সো যেহেতু হচ্ছে আমরা কম বেশি সবাই মসজিদে দান করি, আমরা সবাই কম বেশি নামাজ পড়ি, নামাজে গেলে মসজিদে দান করা হয়। সো আমি যখন মসজিদে যাই, নামাজে যাই, তখন সবসময় আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি দান করার জন্য। বাট হচ্ছে আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মানুষ থাকে, যারা হচ্ছে অনেকের দেখা যায় যে আমি যেহেতু এয়ারপোর্টে এখানে থাকি, তো দেখা যায় যে অনেকের ঘর বাড়ি না, ওরা রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে। তো জিনিসটা অনেক কষ্টদায়ক। বাট আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করার জন্য, যদিও হচ্ছে আমি এত বড় কিছু না। তো আমি চাইতেছি যে এই টাকাটা মসজিদে না দিয়ে হচ্ছে, সবাই যেহেতু মসজিদে দান করে, বাট এরকম যারা গরিব দুঃখী মানুষ আছেন তাদেরকে দান করাটা খুবই কম হয় আমার জানা মতে। তো আমি চেষ্টা করতেছি যে ভাই, আপনার এই টাকাটা আমি হচ্ছে যে কোনো গরিব দুঃখী মানুষকে যেন দিয়ে দিতে পারি। আপনার নাম করে আপনার জন্য দোয়া চাইবো তার কাছে, আমি তাকে দিয়ে দিতে চাই। তো চলেন দেখি হচ্ছে, আমি আজকে বের হই, এখন আমি হচ্ছে 300 ফিটে ফটোশ্যুট করতে যাচ্ছি। তো রাস্তায় আমি দেখি যদি এরকম কোনো কাউকে পাই, তাহলে টাকাটা আমি তাকে দিয়ে দিব। তো আসলে ভিডিওটা হচ্ছে এই জন্যই করা, যেন এই টাকাটা যার, উনি যেন একটু দেখে ভাই আপনার টাকাটা কোনো খারাপ কাজে লাগানো হয়নি, ভালো একটা কিছুতে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে করে কি, টাকা পয়সা পাইলে বা যা কোনো কিছু পাইলে এটা হচ্ছে নিজেরাই খেয়ে ফেলে, বা হচ্ছে উড়াই ফেলে, বা কোনো একটা খারাপ কিছুতে করে ফেলে। তো আমি সেক্ষেত্রে হচ্ছে, আল্লাহ আমাকে যতটুকু দিছে আমি ততটুকু অনেক খুশি। আমার আল্লাহ যতটুকু আমাকে দিছে আমি ততটুকু অনেক সন্তুষ্ট। কারো টাকা পয়সা বা কোনো কিছু আল্লাহর মতো কোনো লোভ ছিল না, লোভ নাই। আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি হচ্ছে ভালো কিছু করতে পারি, বা আমি আমার সামর্থ্য অনুযায়ী যেন সবসময় মসজিদ মাদ্রাসা বলেন, বা হচ্ছে কোনো গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। আপনারা জাস্ট একটু দোয়া করবেন আমার জন্য, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর হচ্ছে যারাই হচ্ছে রাস্তাঘাটে টাকা পয়সা পাবেন না কেন, চেষ্টা করবেন যে যেন একটা ভালো কাজে লাগাইতে পারেন, এরকম গরিব দুঃখী মানুষ, বা হচ্ছে মসজিদে দান করে দিতে পারেন যেন। এটা আমি মনে করেছি সব থেকে বেশি উত্তম। এর থেকেও বেশি উত্তম হচ্ছে আপনি সেই মানুষটার জন্য অপেক্ষা করবেন, যে টাকাটা কার, বা যেই জায়গায় পাইছেন ওই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করবেন, যে যার টাকা বা যারই জিনিস হোক, উনি যদি নিতে আসে বা হচ্ছে প্রমাণ দেয় যে এই টাকাটা উনারই বা কিছু, তাহলে হচ্ছে আপনি যার জিনিস তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না পারেন, তাহলে সেইভাবে হচ্ছে যে এইভাবে কোনো একটা ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। তো চলেন দেখি আজকে কার ভাগ্যে আছে এই টাকাটা। যার ভাগ্যে থাকবে আমি তাকে আজকে দিব। তো হচ্ছে আমি হচ্ছে এই যে একজনকে পাইছি, ওনার সাথে একটু কথা বলি। ওনার মনে হয় পা নেই সম্ভবত। তো দেখি ওনার সাথে কথা বলি। এই যে এইখানে যে মানুষগুলো থাকে, ওনাদের আসলে কারোর ওরকম ঘর বাড়ি নেই যে থাকবে বা কিছু একটা। তো দেখি আমি ওনার সাথে যে কথা বলি, ওনাকে আমি টাকাটা দিই। ওনার দেখলাম 2টা পা নাই। তো ওনার হচ্ছে কর্ম করে খাইতে একটু বেশিই কষ্ট হয়। তো আমি চাচ্ছি আসলে ওনাকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। দেখি ওনার সাথে কথা বলি উনি আসলে কি বলে। যদিও কখনো আমি ব্লগ ভিডিও করি নি বা কিছু করি নি, আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই। তো তাও আমি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলা যাবে একটু আপনার সাথে? বিষয় হচ্ছে, আমি 300 ফিটে ফটোশ্যুট করি, ওইখানে হচ্ছে আমি 1000 টাকা পাইছিলাম, বুঝছেন? তো টাকাটা 2 দিন আমার কাছে রাখছি। আমি ওনার জন্য অপেক্ষায় ছিলাম যে উনি আসে কিনা, বা যার টাকা উনি খুঁজতে আসে কিনা। তো ওইরকমভাবে হচ্ছে 2 দিন থাকার পরে উনি আসেন, আমি 12টা পর্যন্ত ছিলাম ওইখানে। তো সেই জন্য ভাবলাম, যেহেতু যতটুকু জানি যে টাকা পয়সা পাইলে মসজিদে বা হচ্ছে কোনো এরকম কাউকে দিয়ে দেওয়া উচিত, আমি সেই জন্য হচ্ছে আজকে বাসা থেকে বেরোনোর সময় আমি ভাবলাম যে কাউকে দিয়ে দিই। তো আমি ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি এইখানে বসে আছেন। আপনার তো কিছু করতে কষ্ট হয় সবই, আমরা তো ভাই
স্বাভাবিক মানুষ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। বাট আপনার বিষয়টা অন্যরকম, আপনার কষ্টটা ফিল করতে পারি মাঝে মধ্যে। চিন্তা করি যদি আমাদের একটা আঙ্গুলও না থাকে কীরকম লাগে মাঝে মধ্যে। আপনার তবে ওই বিষয়ে অনেক খারাপ অবস্থা। তো আমি চাইতেছিলাম ওইটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য। আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আপনি হচ্ছে আমার কাছে ওরকম ভাঙতি নাই। আপনি ওদেরকে একটু চকলেট টকলেট, আপনি কিছু রেখে ওদেরকে একটু চকলেট টকলেট কিনে দেন। হ্যাঁ, তোমাদেরকে চকলেট কিনে দেবো ভাই। হ্যাঁ, আমার কাছে ওরকম নাই, ঠিক আছে? দেন এটা আপনি রাখেন না, কিছু মনে করেন না। আর যার টাকাটা উনি দিবে, ঠিক আছে? শোনা, আর যার টাকাটা তাদের জন্য একটু দোয়া করেন ভাই। আমি উনাকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি, এছাড়া কোনো কারণ ছিল না, ঠিক আছে? তো ভালো দেখেন ভাই, আল্লাহ হাফিজ, দোয়া করেন ওনার জন্য। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফিজ। দাঁড়া, উনি তো তোমাদেরকে দিবে, খারাপ দিই। আমার কাছে আছে কিনা, আমার কাছে কোনো বাংতি নাই সম্ভবত। আমার কাছে আছে এই টাকাটা, তোমার কাছে বাংতি আছে? হ্যাঁ, এটাই লাগবে তোমার? আমার কাছে তো টাকা নাই, ঠিক আছে নাও। বিষয়টা হচ্ছে ওনাকে দিতে যাওয়ার সময় এখন সবাই আমার ধরছে, আমি কী করবো? আমার কাছে ওরকম টাকা ছিল না, যা ছিল আমি তাই দেওয়ার চেষ্টা করলাম। তো গাইস, আপনারা চেষ্টা করবেন যেন হচ্ছে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আমি হচ্ছে যে একটা ভিডিও করলাম, ভিডিও করে হয়তো লাখ লাখ টাকা কামাবো। আসলে বিষয়টা এরকম না। আমার আইডিতে কোনো মনিটাইজেশন নাই, আর মনিটাইজেশন হয়তো আসবেও না। তো আমি চেষ্টা করবো আসলে হচ্ছে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনারা দোয়া করবেন। আর যার টাকাটা হারাইছে ওনার জন্য দোয়া করবেন। ওনার হয়তো অনেক কষ্টের ইনকামের টাকাই ছিল এটা, যিনি হারাই ফেলছে টাকাটা। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সবাই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।